পবিত্র কর্তব্য হচ্ছে এই পরিবারগুলোর চিকিৎসা এবং প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করবেন। লড়াইটা 16 বছর এবং 36 দিনের, কিন্তু কেউ কেউ এটাকে মনে করছেন কয়েকদিনের একটা চমক। হ্যাঁ, শেষ ধাক্কাটা দরকার ছিল। সবাই মিলে ছাত্র, তরুণ, যুবক, পেশাজীবীদের সাথে রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমাজের সমস্তরের গৃহবধূ, যিনি কখনো মিছিল কি জানেন না, রাজপথে লড়াই কি জানেন না, তিনি সামিল হয়েছেন। আমরা শেষ ধাক্কা দিয়েছি। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন বিকৃত করার চেষ্টা হয়েছে, একটা ব্যক্তি পরিবারের ইতিহাস তৈরি করা হয়েছে, এবং আমরা দেখছি এখন একইভাবে গোটা লড়াই এবং গোটা অভ্যুত্থানের ইতিহাসকে আবার একটা বিকৃত করবার একটা চেষ্টা, সেটা আমরা লক্ষ্য করেছি। রাম ছাড়া যেমন রামায়ণ লেখার চেষ্টা বিভিন্ন সময় নাকি হয়েছিল, সেটা ব্যর্থ হয়েছে। বিএনপি সহ বিরোধী দলের জানবাদী যে লড়াই, তাদের যে সংগ্রাম, পুরো দেশ এবং জনগণকে জাগিয়ে তোলার জন্য এই লড়াইটা করতে হয়েছিল কেন? হাসিনা সরকার নিয়মতান্ত্রিকভাবে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছিল। একটা লড়াই, একটা সিদ্ধান্তমূলক সংগ্রাম, এবং লক্ষ লক্ষ মানুষ যখন জীবন দেওয়ার জন্য তৈরি থাকে, সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে হাসিনার ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রকে আমাদেরকে বিদায় দিতে হয়েছে। লড়াইটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। সরকার 1 বছর পার করেছেন, অসংখ্য কমিশন গঠন করেছেন। আপনারা সবাই জানেন, বৈষম্য বিলোপের ব্যাপারে সরকার কোনো কমিশন গঠন করেননি, এবং নানা স্তরে, এবং আমরা দেখছি এ পর্যন্ত কমিশন দূরের কথা, গত 1 বছরে বৈষম্য আরো বৃদ্ধি পেয়েছে। এখানে 35 থেকে 40 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে তারা নেমে এসছেন। এবং সরকার, আমরা বলেছি যে আপনারা যে আপনাদের এতগুলো ঝাঁপি খুলে বসছেন, মেহেরবানি করে এটাকে এখন গুটিয়ে ফেলেন, এজেন্ডাটাকে ছোট করে আনেন। আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেব। সর্বশেষ লন্ডনে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে সভা হওয়ার পরে মানুষ কিছুটা স্বস্তির মধ্যে মানুষ ফিরে এসেছিল, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রধান উপদেষ্টার তার বিশেষ সহকারী তিনি যে কথা বলেছিলেন, নির্বাচন কমিশন অবিলম্বে নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট তারা একটা ঘোষণা দেবেন। একটু আগে